আসসালামু আলাইকুম। গ্যাংটক থেকে বেরিয়ে গেছি লাচুংয়ের উদ্দেশ্যে। আমরা এখন সরাসরি লাচুং যাচ্ছি। পথে অনেকগুলো সাইট সিন করবো, অনেকগুলো ঝর্ণা দেখবো, সাইট সিন করবো। দেন হচ্ছে লাচুং যাব। লাচুং পৌঁছাতে হয়তো আজকে সন্ধ্যা বা রাত হতে পারে। তো পথে আমরা খাওয়া দাওয়া করবো, আর অনেকগুলো ঝর্ণা সাইট সিন এগুলো করবো। কালকে ইয়ামথাং ভ্যালি যাবো। আর যদি পারমিশন পাই বাস, তাহলে হচ্ছে 0 পয়েন্ট যাব। তো দেখি আসলে আমরা যে আশা নিয়ে আসছি মানে বরফ দেখার জন্য, সেই কাঙ্ক্ষিত বরফ দেখতে পারি কিনা, বরফ দেখা যায় কিনা। তো আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন। আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব আজকে ভিডিওর মাধ্যমে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা লাচুং যাচ্ছি, আমাদের সাথে থাকুন, দেখুন। হ্যালো शेख, भाई का वीडियो देखना और लाइक कमेंट मत करना। लाइक कमेंट मत करना। ओके, लाइक कमेंट नहीं करना है होगा, सिर्फ देखना। आप लोग देखना सिर्फ, और सारी वीडियो नहीं देखना है, सिर्फ 4 सेकंड देखना है। उसके बाद स्किप करना। আপনার ওই জায়গা লেবু পাওয়া যায় না? লেবু তবে তো এখন সিজন নাই তো। হোটেলে পাওয়া যায় না, খাইতে চাইলে দেয় না। ওয়েলকাম টু নর্থ সিকিম। আমরা এই যে নর্থ সিকিমে প্রবেশ করতেছি এখান দিয়ে। গরু কাটে কাটে বিক্রি করে খুব ভালো হোটেল পাই। এই যে ঝর্ণा, वाटरफॉल। ये वाटरफॉल का नाम क्या है? इसका नाम समसिंग वाटरफॉल। क्या है? समसिंग वाटरफॉल। क्या क्या फिर से बोलो। इधर से सीन है ना, हाँ, हाँ। साइड सीन। साइड सीन। देख देख लिया। ओके ओके। साइड में आ रहा है बोलता है, आता है नहीं। अच्छी तरह कम्युनिकेशन नहीं किया, इसलिए साइड में है वाटरफॉल আমরা এখন এই যে ওয়াটারফল দেখতে আসছি। ওয়াটারফল একটু 7 সিস্টার ওয়াটারফল। ওই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে, আর ওই যে সোহাগার আসলাম দোকানে হাসাহাসি করতেছে, আর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো এর জন্য করতেছে। আর আমরা এখন ঝর্ণা দেখতে, আমরা এখন এই যে ঝর্ণা দেখলাম। ঝর্ণা মন্না দেখে পাশে একটা মোমোর শপ আর নুডলসের শপ। নুডলস খাইতেছি, মোমোর অর্ডার করছি, মোমো খাবো। এই যে মোমো আ গায়া हमारा মোমো। রাস্তার অবস্থা, রাস্তার এই হচ্ছে অবস্থা। আর এই যে রাস্তার পাশেই হচ্ছে আর গভীর অনেক অনেক। এই যে রাস্তা ধস ছিল দিক দিয়ে, আর ছিল এই যে সিকিম থেকে লাচুং যাচ্ছি এরকম একটা ভয়ঙ্কর রাস্তা দিয়া। অনেক সুন্দর এবং ভয়ঙ্কর একটা জার্নি করতেছি। এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স। বাংলাদেশের পাহাড়গুলো ঘুরছি, তখনও আসলে বাংলাদেশে এত ভয়ঙ্কর রাস্তা নাই। পাহাড়ের নাতনি না, বাংলাদেশের মানে এই পাহাড়গুলো দেখা মনে হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলো নাতনি। এই
কারণ এই পর্যন্ত আসলে টেম্পারেচার 10 আছে, আস্তে আস্তে আসলে আশা করা যায় যে এটা মাইনাস হয়ে যাবে। যত সামনের দিকে যাবেন কমতে থাকবে। তো এই দেখুন রাস্তার অবস্থা, এই হচ্ছে আমরা মানে এই যে ছোট ছোট বাঁশের যে কাঠের গাছের পুল, এই কাঠের ব্রিজ দিয়ে পুল দিয়ে পার হবে। তো সবাই একটু সাবধানে আর হচ্ছে আল্লাহ করেন। মোটামুটি ওজন তো ভালোই। এই দেখুন অবস্থা। আমরা এখন এই জায়গাটা আসলে সুন্দর একটা মনোরম পরিবেশে বসে রয়েছি। চারো সাইডে পাহাড়, এখান দিয়ে হচ্ছে নদীর স্রোত যাইতেছে। সম্ভবত এগুলো হচ্ছে ঝর্ণার পানি নামতেছে, নামে স্রোত হয়ে যাচ্ছে। তো আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম, রাস্তায় ব্রেক দিলাম। দেখতে যেতে দেখার জন্য এক্সাইটেড ছিলাম বরফ, বাট হচ্ছে এইখানে যে পরিবেশ পাইলাম পানির বা যে স্রোত দেখা অনেক ভালো লাগতেছে। আসলে মনটা ভালো হয়ে গেল। একটা জার্নির ধকল ছিল, ঘুম ছিল চোখে, সব কিছুই ক্লিয়ার হয়ে গেল। একটা ফ্রেশনেস আছে এই জায়গার আবহাওয়াতে। তো এই যে গাড়িগুলো আইতেছে, এই গাড়িগুলো এইভাবেই এই দিক দিয়ে উঠবে, উঠে দিক দিয়ে যাবে, একাই বাঁকা উপরের দিকে যাবে। দেন উপরে যাওয়ার পরে আবার নামবে, নামার পরে একটা ব্রিজ থাকবে, সেই ব্রিজ দিয়ে আবার পার হয়ে আরেক পাহাড়ে যাবে। এরকম ভাবে আমরা মোটামুটি 3টা পাহাড় পার হয়েছি। দেখেন গাড়িগুলো আসতেছে সুন্দর আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের উপর দিয়ে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে আপনারা দেখতে পারতেছেন কাঠের যে ব্রিজটা, এখন যে গাড়িগুলো আসে এদিক দিয়েই পার হয় গাড়িগুলো। কারণ ওই যে বড় ব্রিজটা, যেটা বড় স্থায়ী ব্রিজ, ওটা আর কি গত বছর সম্ভবত যে বন্যা হয়েছিল, বন্যায় পানির যে স্রোতে ভাঙে গেছে। ওই ভাঙে যাওয়ার পরে এটা টেম্পোরারি দিছে। দেন হচ্ছে আপনার ওটার কাজ চলতেছে। ওখানে দেখলাম অনেক বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমরা যেমন ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা যে সৌন্দর্য দেখার জন্য যাই, সৌন্দর্যের পিছনেও অনেক ভয়ঙ্কর কিছু লুকায় থাকে। এগুলো আসলে এখানে না আসলে, এভাবে না দেখলে বুঝতে পারবো না বা বোঝানো যাইতো না। আসার পরে আমরা এগুলো দেখার পরে আসলে উপলব্ধি করতে পারতেছি যে আসলে কত সুন্দর জায়গা, সেই সাথে সুন্দরের সাথে কত ভয়ঙ্কর, কত মানুষের বাড়িঘর ভেঙে গেছে, দেন ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাটের কি অবস্থা। এই যে আপনারা পাহাড় দেখতে পারতেছেন, এই পাহাড় থেকে হচ্ছে পাহাড় ধস হয়, এই পাথরগুলো পড়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয় এখানকার মানুষের। তবুও আসলে জীবন যেখানে যেমন, জীবনের তাগিদে তারা বেঁচে থাকে। তারা এভাবে আসলে বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করে, সার্ভাইভ করে, স্ট্রাগল করে তারা বেঁচে থাকে। তো আসেন আপনাদের এই ব্রিজে নিয়ে যাই, ব্রিজটা দেখাই। গাড়ি আসতেছে সাইড অফ, গাড়িগুলো পাস হোক, আপনারা এখান থেকে ব্রিজটা দেখেন। এই যে এখন গাড়িটা পাস হবে, দেখেন এখান দিয়ে এই কাঠের আর গাছের টুকরা দিয়ে বানাইছে ব্রিজ। এই ব্রিজ দিয়ে এখন গাড়িগুলো পার হবে। এখানে অনেক মানুষ, অনেক টুরিস্ট আসে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আসে। আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছি ঘোরার জন্য। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা যাব বরফ দেখার জন্য। কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল, বা হচ্ছে সময় স্বল্পতার কারণে কাশ্মীর যেতে পারি নাই। তো ভাবলাম এদিকে যাই, বরফ দেখে আসি, লাচুং, নর্থ সিকিম। তো এখানে আসার পরে এত সুন্দর ওয়েদার পাবো কখনো ভাবি নাই বা কল্পনাও করতে পারি না। এই যেখানে পাহাড় ধস হয়েছে।
এই হচ্ছে রাস্তার অবস্থা। আমরা এখন টানেলে ঢুকবো। বারবার উপরের দিকে দেখতেছে, যেন পাথর টাথর স্লিপ করে নিচের দিকে পড়ে কিনা। অবস্থা অনেক খারাপ, ভয়ঙ্কর রাস্তা। এখন আমরা এই যে টানেলে ঢুকবো, টানেলের ভিতরে ঢুকে যাব। নর্থ সিকিম টানেল। মোটামুটি ছোট একটা টানেল, খুব বেশি বড় না। টানেল শেষ করে এখন আমরা হচ্ছে আবার পাহাড়ের উপরের দিকে উঠবো। তো লাচুং এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গেছে। তো অনেক ক্ষুধাও লেগেছে, এর জন্য পাহাড়ি নুডলস ট্রাই করতেছি পাহাড়ি দোকানে বসে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আগামীকাল সকালে হচ্ছে লাচুং থেকে সিকিম 0 পয়েন্ট নিয়ে যাব বরফের পাহাড়ে, এবং বরফের পাহাড়ে যে সকল আনন্দ, সেই আনন্দগুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই থাকুন আমরা বরফের পাহাড়ে কিভাবে আনন্দ করি, আর সৃষ্টিকর্তার এই বিশাল সৌন্দর্য আমরা নিজেদের চোখ দিয়ে দেখে এসেছি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। দেখতেই থাকুন, আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। অনেক গরম না? চামচ লঙ্কা টেস্ট করো। অনেক গরম। ভালোই। অন্যান্য যে নুডলসগুলো খেয়েছি একটু ঝাল কম, এটা একটু ঝাল ঝাল আছে। সত্যি বড় কথা হলো ঠান্ডার মধ্যে গরমে ভালো লাগতেছে, গরম গরম স্যুপটা।
অবশেষে লাচুং আসতে আসতে রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো পরবর্তী ভিডিওতে দেখবেন আমরা বরফে নিয়ে যাব আপনাদের, বরফের পাহাড়ে। আপাতত একটু হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের দোকানগুলোতে বসে নুডলস ট্রাই করা যাক। প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই বসে বসে এখন নুডলস ট্রাই করব, দেখবো এখানে নুডলসটা কেমন। তো কালকে হচ্ছে আমরা কোথায় গেলাম রাত শেষ হলে সকালে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ বরফের পাহাড়ে। আপনারা দেখবেন বরফের পাহাড়ে যায় আমরা কী ধরনের আনন্দ করলাম, কেমন আনন্দ করলাম, কিভাবে গেলাম। সম্পূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন।